খঞ্জর বানাতে জানলে তো 4 দিরহাম অনেক কম, সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে। আবু লুলুর এই কথা পছন্দ হয় নাই। সে কয়, ওমর তুই সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা, দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো। এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো। খঞ্জর চিনেন? কিছুদিন আগে ওমানের সুলতান কাবুস ইন্তেকাল করেছেন, জানেন আপনারা? ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো, ছবিতে দেখছেন? আরব শাহেক যারা সুলতান আমির, সে বাসায় যে একটা খঞ্জর বানালো, যেই খঞ্জরের 2 মাথা আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে, এদিকেও ছুরি এদিকেও ছুরি, যাতে এইভাবে মারা যায়। সে ধার দিতে লাগলো আর বললো, ওমর দাঁড়াও তোমার আমি দেখাবো। ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, ফজরের নামাজের সময় এই আবু লুলু আল মাজুসি চাদর পরে লুকিয়ে লুকিয়ে, সে অগ্নি উপাসক, মুমিন নয়, ওমর ফারুক অ্যাটাক করার জন্য গেলেন। তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো। নামাজের সময় যখন হলো, লুকিয়ে লুকিয়ে প্রথম কাতারে ওমর ফারুকের পিছনে মুয়াজ্জিনের পাশে দাঁড়ালেন, হাতে খঞ্জর, একামত হলো। ওমর ফারুক সালাত শুরু করলেন, ফজরের সালাত, আল্লাহু আকবার শুরু করলেন, সূরা ফাতিহা বললেন। আরেকটা সূরা যখন পড়তে যাবেন, ইন দ্য মিন টাইম আবু লুলু এই খঞ্জর নিয়ে ওমর ফারুকের বুকের মধ্যে 3টা স্টেবিং করলেন। একটা